চাই এরকম সুন্দর জায়গাটাকে আবার নষ্ট করতে। 3 বছর যদি এইটুকু হয়ে যায়, আর 3 বছর না 2 বছরে তো একদম ব্যানিশ হয়ে যাবে, তখন কি আমাদের টাঙ্গর হাওরের এই সুন্দর সুজলা সুফলা জায়গাটা আমাদের দেখতে আমরা পারবো? দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই হাওরবাসীর অনুরোধ, আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন সেটা যেন সুন্দরভাবে করেন, যেন পরবর্তীতে কেউ যে দেখে আসে বলতে পারে যে জায়গাটা সুন্দর। আপনি চলে আসার পরে সেখানে জায়গাটা যদি উপযোগী না থাকে তাহলে ধ্বংস করাটা কিন্তু আমাদের শোভা পায় না। আমরা মানব জাতি, আমরা সৃষ্টিকে আমরা সৃষ্টি করবো, সুন্দর রাখবো, পরিবেশ সুন্দর রাখবো, নিজেদেরকে সুন্দর করবো। এই আশায় আমি চাচ্ছি আমাদের এই একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ভাবে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা আন্তর্জাতিকভাবে উপস্থাপন করবো। বিশ্বের মানুষ এসে যখন এখন দেখবে আমাদের টাঙ্গর হাওর একদম একটা বিলীন হয়ে যাচ্ছে, পানি দুটা করবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভূমিকা রাখবেন, কিন্তু 10 মাসে একটি মিটিং কোনো আলোচনা হয়নি এই টাঙ্গর হাওর রক্ষার জন্য কি করা যেতে পারে, সেটা কিভাবে পরিবেশ বান্ধব করা যায়। এই এলাকার প্রায় 60,000 লোকের বসতি, তাদেরকে বাদ না দিয়ে তাদেরকে একত্রিত করে কিভাবে এই হাওরের উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা অদ্যাবধি সরকার গ্রহণ করেন নাই। আপনি পরিবেশবাদী সাইনবোর্ড ব্যবহার করবেন, পরিবেশের পক্ষে কাজ করবেন না। আমরা কিন্তু সাংবাদিক, আগে আমাদেরকে ট্যাগ দেওয়া হতো জামাত বিএনপি সাংবাদিক, কিন্তু এখন তো কেউ আমাদেরকে ট্যাগ দিতে পারবে না। আমরা কারো দালালি করি না। আগে সাংবাদিকরা দেখতাম প্রধানমন্ত্রীর সামনে গিয়ে দালালি করতো, আমরা কোন উপদেষ্টার সামনে গিয়ে দালালি করি না। আমাদের পরিষ্কার ভাষা, এই দেশ আমরা সবার, এই দেশের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। হাওর রক্ষার জন্য আমাদের যে দাবি, অবিলম্বে সেই দাবিগুলো উপদেষ্টা পরিষদের আলোচনায় নিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। আমাদের দাবিগুলো খুব স্পষ্ট, সেগুলো হাওরের পরিবেশকে বাঁচিয়ে বাকি কাজগুলো করতে হবে। কিন্তু আমরা খেয়াল করে দেখি, স্পষ্টভাবে দেখি, যখনই আমরা পর্যটনের কথা বলি, যখনই পর্যটন নামক এই ব্যবসাকে আমরা প্রকৃতির কাছে নিয়ে যাই, তখনই আমরা প্রকৃতিকে ধ্বংস করি। আমাদের পাশের দেশগুলো, সেখানে পর্যটনের অনেকগুলো কেন্দ্র আছে। আমরা থাইল্যান্ড দেখতে পারি, মালদ্বীপ দেখতে পারি, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এইসব দেশে যখন আমরা ঘুরতে যাই, এখানকার পর্যটনের স্পটগুলো অত্যন্ত পরিষ্কার। পরিবেশ এবং পরিবেশ সংশ্লিষ্ট সকল প্রাণীর জীবন রক্ষা করেই তারা পর্যটনটা পরিচালনা করে। ব্যবসায়িকভাবেও তারা সমৃদ্ধ। ওই এলাকাগুলো মানুষগুলো জীবন মান উন্নত হচ্ছে। আমাদের দেশে পর্যটনের নামে আমরা মানুষের জীবন মান উন্নত করার নামে পর্যটনের ব্যবসাটা খুলি, কিন্তু পরিবেশকে ধ্বংস করে দিই। আমাদের দাবিটা একেবারে স্পষ্ট, পর্যটন ঠিক আছে, কিন্তু সেটা পরিবেশ ধ্বংস করে নয়। টাঙ্গর হাওর, কিশোরগঞ্জের হাওর, নেত্রকোনার হাওর, যে জায়গাগুলোকে আমরা পর্যটন হিসেবে ঘোষণা করেছি, মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। কিন্তু পরিবেশ রক্ষার জন্য, সেই জায়গাগুলোর জীবন মান রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখছে না এবং মানুষকে সেই নিয়মগুলো মেনে চলার জন্য বাধ্য করছে না। সুন্দরবনকে নষ্ট করার কথা কিন্তু আমরা শুনি না, কারণ ওখানে বাঘ আছে, সিংহ আছে, ওখানে গিয়ে আমরা নষ্ট করতে পারি না। আর এগুলো নষ্ট করি কারণ এখানে বাঘ সিংহ নেই। এখন আমাদের যারা কর্তৃপক্ষ, তাদেরকে আসলে ওরকম ভূমিকা নিতে হবে যেন মানুষ পরিবেশকে নষ্ট না করে, ভয় পায়, ভয় না পাক, অন্তত শিক্ষা নিয়ে হলে পরিবেশকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ সকলকে। পরিবেশ বাঁচুক। আমরা দাঁড়িয়ে আছেন এই সংবাদ দেওয়ার জন্য, তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সৌন্দর্যের যে জায়গা, দর্শনীয় যে স্থান, টাঙ্গর হাওর হল তার মধ্যে অন্যতম। কিছুদিন আগে সেনাবাহিনীর কর্মকর্তা এবং লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের এবং আমাদের অধ্যাপক পর্যায়ের 40 জন কর্মকর্তা নিয়ে গিয়েছিলাম। তারা অনেকেই বলেছেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, এত সুন্দর জায়গা তারা কখন দেখেছি। তারা বলেছেন যে আমার মনে হয় এটাকে আরও ডেভেলপ করা উচিত। এখন আমরা ভোগ করতে জানি, ত্যাগ করতে জানি না। ওর সমস্যা হলো, যেমন টাঙ্গর আমরা ভোগ করে আসি, আমরা এখানে বর্জ্য পরিবেশ বিনষ্ট করে চলে আসি। ঠিক আমাদের দেশের আমরা অনেক যারা উচ্চ শিক্ষিত মানুষ, আমরা এই দেশকে ভোগ করি, আমরা এই দেশে বর্জ্য ফেলে দিয়ে আমরা